রোহিত বৈদ্য ইনি একজন ফেসবুক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং দ্য টলি ফ্যামিলির একজন মেম্বার। বর্তমানে সবার মুখে মুখে এনার নাম এবং ইনি নাকি 1.5 কোটি টাকা চুরি করেছেন। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে আর এই চুরির দায়ে এনাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতার সাধারণ একজন ব্যক্তি কিভাবেই বা বিদেশ থেকে 1.5 কোটি টাকা চুরি করলেন, কিভাবেই বা ধরা পড়লেন, কিভাবেই বা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এনাকে গ্রেপ্তার করলেন, সব কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করি। 12 মার্চ শিলিগুড়ি একটি সিনেমা থিয়েটার থেকেই এনাকে এবং এনার আরও 5 বন্ধুকে গ্রেপ্তার করেছেন পুলিশ। এই চুরিটা একদিনে বা 2 দিনে হয়নি, বেশ অনেক দিন যাবৎ ইনি কথা বলতেন একটি বিদেশি যুবতী মেয়ের সাথে এবং সম্পূর্ণ কথা বলতেন কলকাতার একটি অবৈধ কল সেন্টার থেকে। এবং এনার কথার জালে মেয়েটি ফেঁসে যায় এবং কথায় কথায় সে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক ডিটেলস এর কাছে শেয়ার করে দেয়। তারপরে 29 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত ইনি 1.5 কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চুরি করেন। সেই মেয়েটির বাবা লক্ষ্য করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 কোটি টাকা গায়েব হয়ে যায় এবং সে 6 মার্চ মেয়েটির বাবা বোম্বাই পুলিশকে এই সব বিষয়ে জানান। তারপরে বোম্বাই পুলিশ তাদের তদন্ত শুরু করেন এবং তদন্ত করার পরে তারা বুঝতে পারে যে এই সম্পূর্ণ তদারকটি করা হয়েছে কলকাতার একটি অবৈধ কল সেন্টার থেকে। তারা তৎক্ষণিক কলকাতাতে একটি ক্রাইম ব্রাঞ্চের টিম পাঠায়, কিন্তু এখানে এসে তারা কিছুই পায়নি। কেন রোহিত বৈদ্য এবং তার 5 বন্ধু মানে 6 জন মিলে শিলিগুড়িতে সেই চুরির টাকায় অ্যাশ করছিল। সব কিছু ঠিকঠাক ছিল এবং সব কিছু প্ল্যান মাফিক হচ্ছিল, কিন্তু রোহিত এবং তার বন্ধুরা একটি অনেক বড় ভুল করে ফেলে। সেটা হলো ওই যে দেখতে গিয়েছিল সেই সিনেমার টিকিট, ওই টিকিটটি মোবাইল দিয়ে অনলাইনে টিকিটটি কাটা হয়েছিল এবং তখনই ওদের নাম্বারটি পুলিশ ট্র্যাক করে ওদেরকে ধরে ফেলে এবং সিনেমা চলাকালীনই কিন্তু ওদেরকে 6 জনকে ওখান থেকে গ্রেপ্তার করে। এই ছিল সম্পূর্ণ 1.5 কোটি টাকার চুরির কাহিনী। তো ভিডিও শেষে শুধুমাত্র একটি কথাই বলতে চাই, আপনি ফোন করুন, প্রেম করুন বা যাই কিছুই করুন না কেন, নিজস্ব পার্সোনাল ডিটেলস কাউকে শেয়ার করার আগে 10 বার ভেবে নেবেন। তো আজকের মতো এতটুকু, মিলব নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।